মানে একাধারে সেই আমেরিকান, ব্রিটিশ, জার্মান বিজ্ঞানীরা কম্পিউটার জরিপ করে বলেছে আজ থেকে ৫,৫০০ বছর আগে এই এলাকায় যেই তুফান, যেই ঘূর্ণিঝড়টা হয়েছিল, এটার গতি ঘন্টায় কমপক্ষে ৬,৬০০ মাইল বেগে ছিল। এরপরে আসুন, এইবার দাজ্জাল বলল, আমার নাম মাসিহুদ দাজ্জাল। এখানে লোহার শিকলে আমার হাত পা বেঁধে এইভাবে আমাকে, কুমড়া সেঙ্গি বুঝেন তো, কুমড়া সেঙ্গি আমাদের দেশে বলে, আমাকে এইভাবে বন্দি করে রাখা হয়েছে। দিতে এই পর্যায়ে শুধু এই ৩টা লক্ষণ দাজ্জাল বলেছে। এইটার সাথে আরো লক্ষণ হলো, সৌদি আরবের শক্তিশালী দেশগুলো ইসরায়েলের সাথে বন্ধুত্ব করবে, মধু মেখে খেতে হবে, নিমের শাল শিলপাটায় বেটে মধু মেখে খেতে হবে। এগুলো আমি আপনাদেরকে বলছি। এই ভয়াবহ ঘোরতর যুদ্ধ যখন চলবে, তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল যখন দুনিয়ার এক স্থান থেকে আরেক স্থান মানুষকে বেঈমান করবে, বেদিন করবে, আল্লাহর পথ থেকে ফিরিয়ে নিতে থাকবে, হকার বাতিলের চূড়ান্ত সংঘর্ষ চলতে থাকবে। একদিকে ইমাম মাহদী, আরেকদিকে দাজ্জাল। একদিন ফজরের নামাজের আজানের পরে সিরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের একামত হবে। একামত যখন শেষ হয়ে আসবে, ফায়ানজালু ঈসা ইবনে মারইয়াম আলা মসজিদে দিমাশক, এই সময় মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দামেস্কের পূর্ব দিকে এই যে সাদা গম্বুজ, মসজিদের সাদা গম্বুজ, এটার উপরে নেমে আসবেন। যারা আপনাদের সাথে রয়েছেন, আমার সামনে রয়েছেন, তারা প্রায় সবাই যুবক। এটা একটা ভালো লক্ষণ। মক্কাতে যখন দ্বীনের দাওয়াত শুরু হয়েছিল, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম হাতে গোনা কয়েকজন বুড়ো মানুষ দ্বীন কবুল করেছিলেন, ইসলামের দাওয়াত গ্রহণ করেছিলেন। এই হাতে গোনা কয়েকজন ছাড়া আর যারা ইসলাম গ্রহণ করেছিলেন সবাই ছিলেন টকবগে যুবক। আর এই যুবকদের কর্মে প্রেরণা, এই যুবকদের সাহসিকতা, মানসিকতা, এই যুবকদের খুলুসিয়ত, এই যুবকদের জিহাদি জজবা, দ্বীনের পথে এই যুবকদের ত্যাগ, কোরবানি, তিতিক্ষা, এটার বিনিময়েই দুনিয়াতে ইসলাম কায়েম হয়েছিল। আর যেই কোনো দেশে, যেই কোনো এলাকায়, যেই কোনো জনপদে যুবকরা যখন এগিয়ে আসে এবং যুবকরা যেটা করতে চায়, যেদিকে যায়, সেটা তারা করে ফেলতে পারে। বুড়োরা যেটা পারে না। তা আল্লাহর রহমতে বর্তমানে আমাদের অধিকাংশ মাহফিল বন্ধ করে দেয়া হচ্ছে। আমরা জাতির কাছে কথা বলতে পারছি না ঠিক মতো। এটা কিন্তু জাতির জন্য ভালো লক্ষণ নয়। এটার পরিণাম, পরিণতিও কোনোদিন ভালো হবার নয়। মক্কাতে কাফেররা ঘোষণা করেছিল, যখন দেখছে তারা যত বিরোধিতা করছে, বাধা দিচ্ছে, ইসলামকে ঠেকাইতে পারছে না, দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, তারা কি করলো? আল্লাহ কোরআনে পাকে সেই কথাটা বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাযাল কুরআনে, খবরদার মক্কার কোনখানে এই কোরআন তোমরা কেউ শুনিও না। অলগাউ ফীহি, কোনখানে যদি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাথী, সঙ্গী, সাহাবী কোরআন তেলাওয়াত শুরু করে, মক্কার লোকদেরকে কোরআন বুঝানো শুরু করে, অলগাউ ফীহি, তোমরা সেখানে বাধা দিও। লাআল্লাকুম তাগলিবুন, যদি কোরআনের প্রচারে প্রসারে বাধা দিতে পারো,
তাইলে আশা করা যায় তোমরা বিজয়ী হবে। তারা কি বিজয়ী হয়েছিল? বলে বল হয়েছিল। বরং তাদের যেই পরিণতি হয়েছিল, যেই পরিণাম হয়েছিল, কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়া এটা সাক্ষী হয়ে আছে এবং থাকবে। প্রিয় ভাইয়েরা, হজের মৌসুম শুরু হয়েছে। পুরা দুনিয়া থেকে মানুষ বাইতুল্লাহর দিকে, কাবার দিকে আসতেছে। আবু জেহেলের নেতৃত্বে দারুন দোয়া একটা পরামর্শ মিটিং বসলো যে কোরআন প্রচারে যত বাধা দিচ্ছি, কোনো বাধা কাজ আসছে না, মুসলমান দিন দিন বাড়ছে। তাহলে বুঝা গেল কোরআন ইসলাম এটাকে বাধা দিয়ে কোন যুগে কোন কাফের বেঈমান শক্তি ঠেকাতে পারেনি, বরং তারা নিজেরা ঠেকে গেছে। কোরআন এবং ইসলাম এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? ওরা 2 নম্বর পরিকল্পনা করলো যে একটা কাজ করলে হয়, শুধু কোরআনে বাধা দিলে চলবে না। সারা দুনিয়া থেকে মানুষ কাবার দিকে আসতেছে, সামনে হজ। তখনকার হজে তারা মক্কা বিজয়ের আগের কথা বলছি, মক্কাতে 360 দেবদেবী মূর্তি প্রতিমা ছিল, এটা আপনারা জানেন। তারা কোরবানির জন্তু নিয়ে আসতো এবং ওই দেবদেবীর সামনে দেবদেবীর নামে এগুলাকে বলি দিত। আবার উলঙ্গ হয়ে কাবাঘর তওয়াফ করত। সবাই বলেন নাউজুবিল্লাহ। সেখানে তারা নাচতো, গান গাইতো, উলুধ্বনি দিত। কিম্ভূত কি মাকা। এখন তারা সিদ্ধান্ত নিল, তখন মক্কায় ঢোকার 4টা রাস্তা ছিল, 4 দেশের জন্য 4 দিক থেকে। প্রত্যেকটা রাস্তার মুখে তারা কিছু লোক ঠিক করে নিয়োগ করলো এবং তাদেরকে শিখিয়ে দিল যে হাজী সাহেবেরা যখন লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক এটা বলতে বলতে কাবার দিকে আসবে, বাইতুল্লাহর দিকে আসবে, তোমরা সেখানে তাদেরকে একটু থামিয়ে কয়েকটা কথা বলে দিও যে হবল ঠাকুরের বান্দারা, লাত মানাত হবল উজ্জা ইয়াউক ইয়াগুস ঠাকুর ঠাকুরানির বান্দারা দেব দেবী মূর্তি পূজা করার জন্যে, আল্লাহর ঘর তওয়াফ করার জন্যে, সাফা মারোয়া সাই করার জন্যে আপনারা কাবার দিকে যাচ্ছেন, ভালো কথা, আহলান সাহলান মারহাবা, আপনাদেরকে আমরা সুস্বাগতম, ওয়েলকাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, যান কাবার দিকে। তওয়াফ জিয়ারত, দেবতার সামনে কোরবানি দিয়ে বিপুল নেকি সওয়াব, এটা লাভ করে সওয়াব নিয়ে বাড়িতে যাবেন। তবে দেবতার কসম দিয়ে বলছি, কেউ জাদুকরের পাল্লায় পড়বেন না। এক রাস্তায় বলেছে এইটা, আরেক রাস্তায় আরেক দল হাজি আসে, তাদেরকে বলেছে যান কাবা তওয়াফ করেন, উলঙ্গ হয়ে করেন, দেবদেবীকে সেজদা করেন, মূর্তি প্রতিমা পূজা করেন, যা ইচ্ছা তা করেন, খবরদার পাগলের কথা শুনবেন না। এই হাজী সাহেবরা আবার জিজ্ঞাসা করে, কি পাগল, কোথায় পাগল? আপনারা জানেন না মক্কাতে একটা যুবক পাগল হয়েছে, তার নাম মোহাম্মদ। সে বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে, মূর্তি প্রতিমার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে কথা বলে। আমরা সবাই ঠিক করেছি, সিদ্ধান্ত নিয়েছি, রাজুলুম বিহি জুন্নাতুন, সে একদিকে পাগল আর একদিকে তার মাথার তাস ছিঁড়ে গেছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এখন এক হাজী সাহেব আরেক হাজী সাহেবকে বলে, ভাই আমি ভুলে যাই নাকি? তুমি অবশ্য মনে রাখবে, হজের কর্ম কাজকর্ম যখন শেষ হয়ে যাবে, কেমন পাগল একবার না দেখে যাব না। দেখছেন কারবার। আবার যাদেরকে বলেছে হজ করতে যান, ভালো কথা, খবরদার জাদুকরের পাল্লায় পড়বেন না। এক হাজী সাহেব আরেক হাজী সাহেবকে জিজ্ঞাসা করে, ভাই হজ শেষ হওয়ার পরে একটু মনে রাখিও কেমন জাদুকর, একবার না দেখে। কত মানুষ যায় আসে, হজ করে, তওয়াফ করে,
কিন্তু পাগলের কাছে যেও না, জাদুকরের কাছে যেও না, মিথ্যুকের কাছে যেও না, কবির কাছে যেও না, যে নিজে কবিতা বানাইয়া বানাইয়া বলে কোরআনের সুরে, কোরআন নামে, খবরদার তার কাছে যেও না। এখন যেতে নিষেধ করা হয়েছে নাকি যাওয়ার কথা মনে করাইয়া দিছে? কত মানুষ আসে যায় স্বাভাবিক নিয়মে, হজ করে, তোয়াফ করে, জিয়ারত করে, মূর্তি পূজা করে। যখন বলছে পাগলের পাল্লায় পড়িয়েন না, জাদুকরের পাল্লায় পড়িয়েন না, মিথ্যুকের পাল্লায় পড়িয়েন না, তখন এক হাজি আর এক হাজিকে বলে কেমন মিথ্যুক, কেমন জাদুকর, কেমন পাগল, না দেখে ফিরে যাব না। এখন হজ, জিয়ারত, সাই এগুলো শেষ করে কয় পাগলটা কোথায়? জানো না ওই আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে চুপে চুপে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে সে নাকি তার নতুন ধর্মের দাওয়াত দেয়। এখন যে পাগলের কাছে যায় সেই কিন্তু পাগলের শিকার হয়ে যায়। যে ওই মিথ্যুক দেখতে যায় সে দেখে যে আরে এমন পারফেক্ট মানুষ, এমন সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড, এমন সত্যবাদী ন্যায়বান একজন মানুষকে কেউ বলে পাগল, কেউ বলে মিথ্যুক, কেউ বলে জাদুকর, কেউ বলে কবি, নানান অভিধায়। তাহলে বোঝা গেল তারা নিয়ত করেছিল যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ না যায়। কারণ গেলেই তো নবীর কথা শুনলে ইন্না মিনাল বয়ানে লা সেহরা, প্রত্যেকের অন্তরে, হৃদয়ের গভীরতম কন্দরে ওই জাদুকরের কথা এমন প্রভাব ফেলে, সঙ্গে সঙ্গে তারা পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে বোঝা গেল এটা বাধা দিয়ে আটকানোর জিনিস নয়। আরো দেখা গেছে আমাদের নবীজির জামানায়, তার আগের আম্বিয়া কেরামের জামানায়, যখন তাওহীদের দাওয়াত আল্লাহর জমিনে যেই নবী যেই যুগেই নিয়ে এসেছেন, তখনকার একদল বিরোধী কুফরি শক্তি তারা ইসলামের সামনে বাঁধ দিয়েছিল, বেড়া নির্মাণ করেছিল যেন ইসলাম সামনের দিকে যেতে না পারে। আপনারা বলুন, একটা খাল, গভীর খাল, এই খালে যদি কেউ মাটি দিয়ে বাঁধ দেয়, খালের স্রোত এইটাকে বদ্ধ করার চেষ্টা করে, স্রোতের চলমান গতিধারা এটাকে স্তব্ধ করার চেষ্টা করে, তাইলে এখানে পানি বাঁধের কিনারে এসে আস্তে আস্তে ফুলে, আস্তে আস্তে ফুলে, ফুলতে ফুলতে এমন এক সময় হয় যখন ওই পুরা বাঁধটাকে গড় গড় করে ভেঙ্গে যারা বাঁধ দিয়েছে তাদেরকে শুদ্ধ খড়কুটার মতো ভাসিয়ে সাগরে নিয়ে নির্মূল করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। এটা ঠিক না ব্যাঠিক? ফেরাউন বাধা দিয়েছিল, নমরুদ বাধা দিয়েছিল, সাদ্দাদ, আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মুগীরা, ওতাইবা এরা বাধা দিয়েছিল। বাধা দিয়ে বোধহয় ইসলামের প্রাণ জোয়ার ঠেকাতে পেরেছে? ফাফাসাকু ফিহা, যেই যুগে যেই শিখুন্ডি নবীদের এই দাওয়াতি কাজ, ইসলামের চলমান স্রোতধারা, এটাকে বাধা দেওয়ার, বন্ধ করার চেষ্টা করেছিল, ফাদাম্মারনাহুম তাদবীরা, তাদেরকে আমি শুধু ধ্বংস করিনি, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, একাকার মেসাকার করে দিয়েছি, ধুলিত বিধুলিত করে দিয়েছি। দাম্মারনাহা তাদবীরা, কোরআনে পাকের এই দাম্মারনাহা তাদবীরা শব্দটা সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। কি সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। হয় ইসলামের কথা ময়দানে হবে, এটা যদি হতে না পারে, সামনে দাম্মারনাহা তাদবীরা আছে, এটা আল্লাহ পাকের চিরন্তন ফয়সালা। আমি কোরআন বলছি। ঘোষণায় বলা হয়েছে ইমাম মাহদী আলাইহিস সালাম, তাকে নিয়ে কথা বলার জন্য। আপনারা শুনতে চান? ইমাম মাহদী আসা সম্পর্কে আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে নানান জায়গায় অনেক ভবিষ্যৎবাণী করেছেন। দুনিয়ার অবস্থা যখন এমন হবে, এমন হবে, এমন হবে। তার মধ্যে একটা আছে হুফাতাল উরাত রিয়াসাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান, বাবে নেংটি পরে কামলা বদলা দিত, ঠেলা গাড়ি চালাইতো, মাঠে মাটি কাটতো, পরনে কাপড় থাকতো না, কোন রকম একটা ছোট নেংটির মতো নেকড়া।
এইসব মানুষ পরবর্তীতে এমন পর্যায়ে আসবে, তারা দোতলা তিনতলা বিল্ডিং করে সেখানে পায়ের উপরে পাও রেখে তারপর ঠাট বজায় রাখবে। হুফাতাল ওরাত, যাদের পায়ে কোনোদিন জুতা ছিল না, খড়ম স্যান্ডেল কিনার তৌফিক ছিল না, তারা বড় বড় বিল্ডিং এর মালিক হবে। হয়নি বোধ হয়। 2 নম্বর, যখন তোমরা ডান দিকে তাকালে দেখবে বিল্ডিং, বাম দিকে তাকালে দেখবে বিল্ডিং, সামনেও বিল্ডিং পিছনেও বিল্ডিং। নবী বিল্ডিং বলেননি, নবীজি বলেছেন পোড়া মাটির ঘর। ইট কিসের তৈরি? কিসের? যখন পোড়া মাটির ঘর এইভাবে পুরো দুনিয়া ভরে যাবে, ফান্তাজুরু সা, তখন তোমরা ইসরায়েলের সিংহার আওয়াজের জন্য অপেক্ষা করো। হয়েছে নাকি হয়নি? যখন নদীগুলা চর পড়ে যাবে, নদীগুলা ভরাট হয়ে যাবে, স্টিমার লঞ্চ অনেক জায়গা দিয়ে চলতে পারবে না, ড্রেজার দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে কোন রকম রাস্তা করে কিছু চলবে, কিছু চলতে পারবে না। এই সময় তোমরা ইমাম মাহাদির জন্য অপেক্ষা করো। সন্তানরা মায়ের সাথে এমন ব্যবহার করবে, এমন আচরণ করবে, মনিব তার বান্দির সাথে যেই ধরনের ব্যবহার করে, মনিব তার গোলামের সাথে যেই ধরনের ব্যবহার করে, নিজের ওরসদার সন্তানেরা মা বাবার সাথে ঠিক তেমনি ব্যবহার করবে। করে না বোধ হয়? জোরে বলেন। এই ধরনের আস্তে আস্তে অজাহারাতিল কাইয়িনাত ওয়াল মুআজিফ, গান বাজনা, ঢোল তবলা, বিভিন্ন রকমের অশ্রাব্য অশ্লীল গান বাজনা যখন সমাজে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, তখন তোমরা ইমাম মাহাদির জন্য অপেক্ষা করো। বয়েস্ত লেকাসিল মাজিফ ওয়াল মাজামির, সকল রকমের বাদ্যযন্ত্র, সকল রকমের নেশা, এগুলাকে দুনিয়া থেকে জমিন থেকে উৎখাত করার জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। সেই নেশা বাড়েনি বোধহয়, কি পরিমাণ বেড়েছে। আজকে ঘরে ঘরে তরুণ আগামী প্রজন্ম, মিজানুর রহমান আজহারি ওয়াজ করত, পুরা ময়দান মাঠ দরুনে দরুনে জমি ভরে যেত শ্রোতায়, অধিকাংশ যুবক। ঠিক না ঠিক? এবং সেই মিজান আজহারি ছিল যুবকদের আইকন, একটা আদর্শ। তাকেও কথা বলতে দেওয়া হয়নি। এখন আমাদেরকেও কথা বলতে দেয়া হচ্ছে না। আমরা আমাদের সরকার বাহাদুর, সরকার মহোদয়, আমাদের প্রশাসন কর্তৃপক্ষ, তাদের কাছে অনুরোধ রাখবো, আলেমদেরকে কথা বলতে দেন, আলেমদেরকে কথা বলার সুযোগ দেন। এটাতে বাধা দিয়ে অতীতেও কোনোদিন পরিণাম ভালো হয়নি, ভবিষ্যতেও ভালো হবে না। আপনি যেই দলই করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত ইসলামী করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ হেফাজত করেন, যে যেটা করেন করার স্বাধীনতা আছে নাকি? কিন্তু দেশটা আমাদের সবাই। দেশটা কোনো বিশেষ দলের বাবার তালুক নয়, তালুকদারিও নয়। ঠিক কিনা বলেন? দিয়ে ধন চায় মন, নিতে লাগে অনেকক্ষণ। নিতে লাগে একবার দাস্ত, দুইবার বমি, রইল তোমার জাগা জমি। সত্য না মিথ্যা? একবার গড় গড় করে পাতলা পায়খানা, দুইবার বমি। গতকাল ছিল কত বড় মস্তান, কত বড় বড় কথা করতো, কত রকমের কিছু করত। একবার দাস্তে, দুইবার বমি হওয়ার পরে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। মাসি একটা বারবার এখানে বসে, তাকে বিরক্ত করে, হাত উঠায় যে তাড়াবে এই শক্তিও নাই, মুখ দিয়ে যে মাসিকে একটা ধমক দেবে এই ক্ষমতাও নাই। ও মাসি হরে, একটা মাসি তাড়াবার ক্ষমতা পর্যন্ত থাকে না। তিনি আমাদের রব, তিনি আমাদের সবাইকে বোধহয় এই অবস্থা করতে পারেন না। জোরে বলেন। বর্তমান দুনিয়া ব্যাপী যে কঠিন একটা অগ্নি পরীক্ষা চলছে, করোনা ভাইরাস, আপনারা জানেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, তার আগে নয়, আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম নূহ আলাইহিস সালাম। 10ম প্রজন্ম কি আমি বুঝাতে পেরেছি? 10তম পুরুষ, 10তম প্রজন্ম,
অর্থাৎ আদম আলাইহিস সালামের দশম বংশধর নূহ আলাইহিস সালাম। আর নূহ আলাইহিস সালামের জমানায় সেই সময়ই দুনিয়াতে যারা ইসলাম, নবুয়ত, রিসালাত, তাওহীদের বিরোধিতা করেছে তাদের উপরে আল্লাহ বন্যার গজব পাঠিয়েছে। এটা আপনারা জানেন। শুধু যারা ঈমান এনেছিল তারাই লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, যখন এই বন্যার পূর্বাভাস আসলো আল্লাহ বলেন আমি তখন নূহকে বলেছিলাম আনাসনাইল ফুলকা বিওহিনা বে আয়ুনিনা। আমি আল্লাহ যেইভাবে নির্দেশ করি, যেইভাবে ডিজাইন, প্যাটার্ন, নৌকার সাইজ, আমি আল্লাহ জিবরাইলকে ফোরম্যান হিসাবে পাঠাইলাম। হে নূহ, জিবরাইলের এই পরিকল্পনা অনুযায়ী একটা নৌকা তৈরি করো। পানি যখন বিপদ সীমা অতিক্রম করবে তখন হে নূহ, তুমি এবং তোমার সাথে যারা দিন ইসলাম কবুল করেছে তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও। ঘটনা আপনারা জানেন। এই আল্লাহর জমিনের প্রথম আল্লাহর গজব। নূহ থেকে আদম পর্যন্ত 10টা প্রজন্ম, 10th জেনারেশন, এদের উপরে কোনো গজব আসেনি। নূহ থেকে শুরু। আর নূহ আলাইহিস সালামের পরে আম্বিয়া কেরামের আগমনের এই ধারাবাহিকতা, এটাকে আমরা দেখি কওমে আদ, কওমে সামুদ। কোরআনে আদে উলা এবং কওমে সামুদ, তারা যখন নবীর আনিত, নবীর দেওয়া, নবীর বলা দিনকে অবিশ্বাস করেছিল, অস্বীকার করেছিল, নবী এবং নবীর অনুসারীদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল। ওয়াম্মা আদুন ফাহুলিকু বিত্তাগিয়া। এক একটা মানুষ 60 হাত লম্বা ছিল, 60 হাত, একবারে আদমের ন্যাচারাল বডির মতো। তাদের মাথাগুলো ছিল, তাফসীরকারকরা কি করে বুঝাবেন, রুসুহুম কাল কুব্বাতিল মাসাজিদ। তাদের মাথা ছিল মসজিদের বড় বড় গম্বুজের মতো। তাদের হাতের বাজু ছিল দালানের বড় বড় থাম, পিলারের মতো। এক একটার গায়ে কয়টা হাতির জোড়া ছিল। কি এই বিরাট দেহ, বিশাল বপু, দৈত্যের মতো এক একটা মানুষ যখন আল্লাহর পাঠানো দ্বীনের বিরোধিতা করেছিল। ওয়াম্মা সামুদা ফাহুলিকু বিত্তাগিয়া। জিবরাইল আলাইহিস সালাম মেঘের উপরে এসে একটা গলা খাকর দিয়েছিলেন, গলা খায়। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। জিবরাইলের এক গলা খাকরে সব চিৎকার দিয়ে উপর হয়ে পড়ে মাটি কামড়ায় মরে গেছে। কোরআন বলছে বিত্তাগিয়া। আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন যে এইভাবে কোন জায়গা বন্যা, কোন জায়গায় চিৎকার। ওয়াম্মা আদুন ফাহুলিকু, কওমে আদকে আমি ধ্বংস করেছি যখন তারা অবাধ্য হয়েছিল, আমার দিনকে অমান্য করেছিল, আমার নবীকে অস্বীকার করেছিল। তখন তাদের উপরে আমি এমন একটা ঘূর্ণিঝড় পাঠিয়েছিলাম, এমন একটা সাইক্লোন পাঠিয়েছিলাম, যে সাইক্লোনটা তাদের এলাকার উপর দিয়ে সাবাতা ইয়ামিন ও সামানিয়া লাইলা, একাধারে 7 রাত 8 দিন, একাধারে হুসুমান। যে তুফানের কোনো ওসলা ছিল না। ওসলা বুঝেন? একবার জোরে আবার আসতে আমরা কই ওসলা। 7 রাত 8 দিন কোনো ওসলা ছিল না, একই গতিতে হুসুমান, একাধারে লাগাতার। কয়েক বছর আগে সৌদি গভর্নমেন্ট ইয়ামন এবং ওমান, এই দুইটা দেশের মাঝখানে কওমে আদের বসবাস ছিল। তারা যখন এইভাবে রিসালাত, নবুয়ত, তাওহীদ, রিসালাত এটাকে মানতে অস্বীকার করলো এবং তখনকার মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করলো, অনেককে হত্যা করলো, শহীদ করলো, নির্যাতন করলো, আল্লাহ পাক তাদের উপরে 7 রাত 8 দিন একই গতিতে এমন একটা তুফান পাঠিয়েছিলেন। হাল তারা লাহুম বাকিয়া। 7 দিন 8 রাত তুফান চলার পরে সেখানে একটা মানুষকেও কি তোমরা জীবিত দেখতে পেয়েছ? সব। সৌদিরা বলে কুল্লু খালাস, কুল্লু। একদল আমেরিকান, জার্মান এবং ব্রিটিশ আবহাওয়া বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিক, তাদেরকে এনে 6 মাস
কওমে আদের এলাকাটা ঘুরাইছে, দেখাইছে এবং কম্পিউটারের মাধ্যমে জরিপ করেছে। পাহাড়ের মাথা ছিঁড়ে নিয়ে গেছে, এখনো ছিঁড়া আছে। এরপরে পাহাড়ের বড় বড় টিলা, এগুলোকে ভেঙ্গে চুরে মেচাকার করে ফেলেছে। এখন এখানে ঘন্টায় কত মাইল গতিতে তুফান হলে পাহাড়কে এইভাবে ছিঁড়ে নিয়ে যেতে পারে, পাথরকে এইভাবে ছিঁড়ে ফেলতে পারে কত মাইল বেগে হলে। তারা কম্পিউটারের মাধ্যমে জরিপ করে তারপরে বলেছে আজ থেকে ৫,৫০০ বছর আগে ইয়ামান এবং ওমান এই দুইটা দেশের মাঝখানে কওমে আদ যেখানে বসবাস করতেছিল, কানু আসাদ্দু মিনকুম কুওয়াতান ওয়া আসারা আল্লাযিনা লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, সেই যুগের সবচেয়ে শক্তিশালী লোক ছিল তারা। ৭ রাত ৮ দিন হুসুমান একাধারে সেই আমেরিকান, ব্রিটিশ, জার্মান বিজ্ঞানীরা কম্পিউটার জরিপ করে বলেছে আজ থেকে ৫,৫০০ বছর আগে এই এলাকায় যেই তুফান, যেই ঘূর্ণিঝড়টা হয়েছিল, এটার গতি ঘন্টায় কমপক্ষে ৬,৬০০ মাইল বেগে ছিল। কত মাইল? সেই আল্লাহ এখন নাই, কিন্তু ঘাটতি আছে, কমতি আছে, আগে যেমন ছিলেন। তাহলে বুঝা গেল আল্লাহর দিন, আল্লাহর পাঠানো নবী, নবুয়ত, রিসালাত, আল্লাহর পাঠানো কিতাব, এটার বিরোধিতা করে কোন জাতি আল্লাহর জমিনে কোন যুগে টিকতে পারেনি। তাইলে এখন কি দরকার আপনারা বুঝতেছেন বোধহয়, আমার আর বলার দরকার নেই। কোরআনের রাস্তা এটা খুলে দেওয়া দরকার। আর ভালো মানুষ, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ লাগবে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব এই কথাটা বলেছিলেন। এখন সোনার মানুষ যদি বানাতে হয় তাহলে একমাত্র কোরআন, সোনার মানুষ যদি বানাতে হয় একমাত্র হাদিস, সোনার মানুষ যদি বানাতে হয় একমাত্র ইসলামের আদর্শ, ইসলামের তাহজিব তামাদ্দুন, এইটার মাধ্যমে সোনার মানুষ বানানো যাবে। এইটাকে বাদ দিয়ে সোনার মানুষ বানানো। এখন দেখেন যারে যেই দায়িত্ব দেওয়া হয়, শুধু মাল পানি, কি শুধু কেবল সব কেবল নেওয়ালা, দেওয়ালা খুব কম, ঠিক কিনা বলেন? এইভাবে যদি শুধু নিতেই থাকে রাজভান্ডারও কোনোদিন কুলায় না, ঠিক কিনা বলেন? থাক, এটা ভূমিকা। এবার আসুন আবার ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে। মুসলিম শরীফের হাদিস, এবং হাদিসটা বহু প্রচলিত, সর্বজন বিদিত, সর্বজন স্বীকৃত। হাদিসটার রাওয়ায়াত যিনি করেছেন ফাতেমা বিনতে কয়েস, ফাতেমা বিনতে কয়েস একজন মহিলা সাহাবিয়া। তিনি বলেন একদিন মসজিদে নববীতে আজানের পরে একামত হলো, পুরুষরা সামনে দাঁড়াতো সবসময়, আর আমরা মহিলারা পিছনের কাতারে দাঁড়াতাম। এমন সময় আমি মসজিদে গেলাম, আল্লাহর নবীজির ইমামতে জোহরের সালাত আদায় করলাম। সালাত আদায় করার পরে নবীজি আমাদের দিকে ফিরে বসলেন। বসার পরে নবীজি যে হাদিসটা বললেন, ফাতেমা বিনতে কায়েস বলেন আমি হুবহু হাদিসটা তখনই মুখস্থ করেছি, আমি লিখে রেখেছি। হাদিসটা আমার কাছে মুখস্থ আছে, চামড়ার উপরে লেখাও আছে। সাহাবারা এইভাবেই সংরক্ষণ করতেন। তখন ছাপাখানাও ছিল না, কাগজও ছিল না। কেউ চামড়ার উপরে লিখতেন, কেউ কাঠের উপরে লিখতেন, কেউ গাছের পাতার উপরে লিখতেন, কেউ হাড়ের উপরে লিখতেন। আল্লাহর নবী বলেছেন যে আজকে আমি তোমাদেরকে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা আমার একজন সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তামিমে দারি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি একজন খ্রিস্টান ছিলেন। পরবর্তীতে ইসলাম কবুল করে তিনি রাসূলের সাহাবী হয়েছিলেন। সাহাবী হওয়ার পরে তামিমে দারি এই ঘটনাটা বর্ণনা করেছেন। কিভাবে?
তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আরবের জুজাম এবং লুখাম, আই রিপিট, জুজাম এবং লুখাম, এই দুইটা গোত্র থেকে 30 জন লোক, খুব সাহসী টকবগে যুবক, এই 30 জন লোক আমরা একটা বড় নৌকায় করে সাগর ভ্রমণে বের হলাম। আমরা যখন সাগরের পথে একটু সামনে এগিয়ে গেলাম, নৌকায় পাল তুলে দিলাম, এমন ভাবে ঝড়ের মতো বাতাস আসলো, এই বাতাসে নৌকাটা পানির উপর দিয়ে তীরের মতো সামনের দিকে চলতে লাগলো। নৌকা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমরা নৌকাকে ফিরাতেও পারি না, ঘুরাতেও পারি না, থামাতেও পারি না, শুধু তুফান মেঘ যায় আর যায়। এইভাবে একাধারে 1 মাস নৌকাটা সামনের দিকে গেল। 1 মাস চলার পরে আমরা একটা দ্বীপ দেখতে পেলাম, সাগরের মাঝখানে দ্বীপ। সেই দ্বীপের ওখানে আমরা নৌকাটা রেখে, দ্বীপের কিছু ওই যে কাটা কাটা জঙ্গল, এগুলার ভিতর দিয়ে হেঁটে 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 দ্বীপের একটু ভিতরে গভীরে যখন আমরা গিয়ে ঢুকলাম, সেখানে আমরা দেখি একটা পুরানো পাথরের তৈরি বিল্ডিং। আমরা ওই বিল্ডিং এ গিয়ে ঢুকলাম, ঢুকে দেখি বিদঘুটে কিম্বুত কিমাকার সুপার ন্যাচারাল অশরীরী একটা জন্তু, মানুষের চাইতে অনেক বড়। তার চেহারাটা মানুষের মতো, পায়ের থাবাগুলো সিংহের মতো, গলার কেশরগুলো পুরুষ সিংহের মতো। সে সেখানে বসে আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি কে? হু আর ইউ? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? তোমার কি পরিচয়? তুমি আমাদেরকে বলো। জন্তুটার জবান আল্লাহ খুলে দিলেন। মানুষের মতো সে বলল, আনা জাসসাসাতুন, আমার নাম জাসসাসা, আমার নাম জাসসাসা। এইবার তামিমে দারি এবং তার 30 জন সঙ্গী তারা বললেন, আমরা এই দ্বীপে ভ্রমণ করার জন্য এসেছি, দেখার কি আছে? তখন ওই জন্তুটা জাসসাসা বলল, ওই যে একটু দূরে আরেকটা কালো পাথরের বিল্ডিং দেখা যায়, তোমরা সেখানে যাও। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাসসাসার কথা মতো আমরা কালো বিল্ডিংটার দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন মানুষ, তার 2 চোখের একটা চোখ কানা। এখানে লেখা আছে কাফারা। কি? কাফারা। যে চোখটা নাই, এই চোখটা ছিদ্র নাই, সমান। আরেকটা চোখ আছে, বলে না কানা দাজ্জাল, বলে না রাসূলের হাদিস। দাজ্জাল এসে খোদা দাবি করবে, আমি খোদা, আমি বৃষ্টি দিতে পারি, রোদ দিতে পারি, আমি কবর থেকে মুর্দা জিন্দা করে উঠাতে পারি, সুতরাং আমি খোদা। তোমরা আমাকে খোদা মানলে আমি তোমাদেরকে বেহেশতে দেব। তার হাতে একদিকে বেহেশত, আরেকদিকে দোজখ থাকবে। তার কথা যারা বিশ্বাস করবে তারা সব গোল্লায় যাবে, জাহান্নামের পথে যাবে। এখন নবীজি বলেন, দাজ্জালের 1 চোখ কানা হবে, আমার আল্লাহ কিন্তু কানা নন। দাজ্জাল যখন আসবে, যখন দেখবে ওয়ান আইড, সে এক ব্যাটারি বুঝেন, 1 চোখ কানা, তখন তোমরা তাকে সহজে চিনে নিতে পারবে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওই কালো বিল্ডিং এ ঢুকে দেখলাম লোকটার একটা চোখ নাই, এখানে কাফারা এটা লেখা আছে। তখন আমরা জিজ্ঞেস করলাম, কে তুমি? তোমার কি পরিচয়? তখন ওই কানা সে বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আনা মাসিহুদ দাজ্জাল, আমার নাম দাজ্জাল, আমি আল্লাহর একটা সৃষ্টি, আমি পৃথিবীতে যাব, আমার পৃথিবীতে যাওয়ার সময় আর বেশি বাকি নেই, দূরে নয়। আমি পৃথিবীতে গিয়ে একাধারে 40 দিন থাকব। 40 দিনের প্রথম দিনটা 1 বছরের সমান হবে 1 দিন।
একটা দিন 1 বছরের সমান। তারপরে যেই দিনটা আসবে সেই দিনটা হবে 1 সপ্তাহের সমান। আরেক রাওয়ায়াতে আছে পরের দিনটা 40 দিনের সমান, তারপরের দিনটা 7 দিন 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো সাধারণ দিনের মতো। এই হিসাবে হবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটা দিন 40 দিনের সময় হয়, আমরা জোহরের নামাজ কেমনে পড়বো? আসলে তো প্রশ্ন নাকি? তখন রাসূল বললেন, সময় হিসাব করে, চোখ বন্ধ করে, আন্দাজ করে, অনুমানের উপরে তোমরা জোহর, আসর, মাগরিব এইভাবে অনুমান করে তোমরা নামাজগুলা, সালাতগুলা আদায় করে নিও। আল্লাহু আকবার। এরপরে আসুন, এইবার দাজ্জাল বলল, আমার নাম মাসিহুদ দাজ্জাল। এখানে লোহার শিকলে আমার হাত পা বেঁধে এইভাবে আমাকে, কোমড়া চেঙ্গি বুঝেন তো? কোমড়া চেঙ্গি আমাদের দেশে বলে, আমাকে এইভাবে বন্দি করে রাখা হয়েছে। কিয়ামতের আগে আমার শিকল খুলে দেওয়া হবে, আমি পৃথিবীতে যাব। আমি যখন পৃথিবীতে যাব তখন পুরা পৃথিবীতে 40 দিন আমি থাকব। দুনিয়ার এমন কোন দেশ বাকি থাকবে না যেখানে আমি যাব না। এই 40 দিনে আমি পুরা দুনিয়া ভ্রমণ করব, মানুষদেরকে আল্লাহ বিমুখ করব, আল্লাহ থেকে ফিরিয়ে আনব। এরপরে দাজ্জাল বলতেছে, হু আর ইউ, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? আমি দাজ্জাল তো আমার পরিচয় বললাম, এবার তোমরা বলো তোমরা কারা, তোমাদের কি পরিচয়? তখন তামিমে দারিয়া তার সঙ্গী তারা বললেন, আমাদের বাড়ি জজিরাতুল আরব, আরব দেশে আমাদের বাড়ি। এটা বলার পরে দাজ্জাল বলবে, তোমাদের আরব দেশে তো একজন নবী আসার কথা, দেখছেন? তোমাদের আরব দেশে তো শেষ নবী আসার কথা, তিনি কি এসেছেন? তামিমে দারি বললেন, হ্যাঁ তিনি এসেছেন। তার দাওয়াতি কাজের কি খবর? তিনি ওই এক আল্লাহ, তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকাল এগুলার দাওয়াত দিচ্ছেন। কেউ তার দাওয়াত গ্রহণ করেছে, কেউ করেনি। এই অবস্থা চলছে। এরপরে আবার একজন সঙ্গী তামিমে দারি, তিনি বলেন যে তিনি তো কয়েকদিন আগে মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেছেন, মদিনা চলে গেছেন। এদ্দুর বলার পরে এইবার দাজ্জাল আবার বলে, আমি পৃথিবীতে যাওয়ার যখন সময় হবে সেই সময় বাইসানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না। বাইসান জায়গাটা কোথায়? একদিকে সিরিয়া, আরেকদিকে জর্ডান, আরেকদিকে ফিলিস্তিন। এই 3 জায়গার মাঝখানে বিশাল একটা ভূখণ্ড, যেখানে খুরমা খেজুর সেই যুগে এত এত বেশি হতো, যেখানকার খেজুর তারা খেত পুরা দুনিয়াতে রপ্তানি হতো। এখন দাজ্জাল বলে, আমি যখন পৃথিবীতে যাব তখন বাইসানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না, বাগানটা নষ্ট হয়ে যাবে। যেই বাগানের খেজুর পুরা দুনিয়ার মানুষ খাবে। দাজ্জাল বলে যে আমি যখন দুনিয়াতে যাব তখন বাইসানের সেই বাগানে কোনো খেজুর থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, দাজ্জাল আবার তামিমে দারি এবং তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলো, তাবরিয়া উপসাগর, এটা হলো সিরিয়ার গোলান হাইট, গোলান হাইট যেটাকে বলা হয় গোলান উপত্যকা, গোলান উপত্যকা। আরেকদিকে জর্ডান, আরেকদিকে ফিলিস্তিন। এই জায়গার মাঝখানে একটা উপসাগর আছে। পুরা সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, এই 4টা দেশের একমাত্র মিঠা পানি, মিষ্টি পানি এই তাবরিয়া উপসাগর। দাজ্জাল বলে, আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। গেল নাম্বার 2। নাম্বার 3, ট্রান্সজর্ডান, ট্রান্সজর্ডান, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে যেখানে কাউমে লূত ধ্বংস হয়েছিল। আল্লাহু আকবার।
লূত আলাইহিস সালামের কওম যে ট্রান্স জর্ডানে ধ্বংস হয়েছিল, আর আল্লাহর নির্দেশে যখন সেখানে পাথর বর্ষণ করা হয়েছিল, তখন সেই পুরা লূত আলাইহিস সালামের এলাকাটা এমন ভাবে উল্টায় মেঘের উপরে নিয়ে ধড়াম করে জিবরাইল মিকাইল ফেরেশতা আষাঢ় দিয়েছে, যে আষাঢ়ে সেই এলাকাটা 200 মিটার গভীর সাগরে পরিণত হয়েছে। ডেড সি, মৃত সাগর। শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন, ডেড সি, বাহারে লূত, আরবিতে বলা হয় বাহারে লূত, লূত সাগর। এই যে লূত সাগরের পাড়ে নবী লূতের একটা মেয়ে, যার নাম ছিল জুগার। কি? জুগার। লূত আলাইহিস সালাম হিজরত করে যখন উত্তর ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে ট্রান্স জর্ডান এলাকায় এসে বসতি স্থাপন করলেন দাওয়া কাজের সুবিধার জন্য, দ্বীনের তাবলীগ প্রচার প্রসারের জন্য। লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ সাইড দেয় নাই। সাইড না দেওয়ান বুঝেন তো, যে লূত তুমি নিজে তোমার সাথে যে কজন ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি এই এলাকা ত্যাগ করে তুমি ওইখানে চলে যাও, ইল্লা ইমরাতাকা, কিন্তু তোমার বেগমকে নিতে পারবা না। যদিও সে নবীর স্ত্রী, কিন্তু সে কাফেরদের দলের লোক, সে বেঈমান, সে কাফের। সুতরাং কাফের এখানে কোনো জায়গা নাই, সাইড নাই, গ্রহণযোগ্যতা নাই। তোমার বিবিকে রেখে মেয়ে দুইটাকে নিয়ে তুমি চলে যাও। বড় মেয়েটার নাম ছিল জুগার। কি নাম? জুগার। আর ছোট মেয়েটার নাম ছিল আরেকটা নাম। এখন দাজ্জাল জিজ্ঞাসা করে জুগারকে, লূতের বড় মেয়ে জুগারকে, লূত সাগরের কিনারে পূর্ব পাড়ে যেখানে কবর দেওয়া হয়েছিল, জুগারের কবরের পাশে একটা গভীর কুয়া ছিল, কূপ, ইন্দ্রা। যে কুয়াটার নামে জুগারের কূপ, এই জুগারের কবরের পাশে, লূতের মেয়ে জুগারের কবরের পাশে, এই জন্য কুয়াটার নাম কি হয়েছে? জুগারের কূপ। তখন দাজ্জাল জিজ্ঞাসা করলো যে জুগারের কূপে পানি আছে কিনা, তাবরিয়া উপসাগরে পানি আছে কিনা। তখন এই তামিমে দারিয়া তার সাঙ্গীরা বলল, তাবরিয়া উপসাগরেও প্রচুর মিষ্টি পানি আছে, জুগারের কূপেও অনেক পানি আছে। সেই পানি মানুষে পান করে, সেই পানি দিয়ে জমিনে শেষ কাজ করে। দাজ্জাল বলল, আমি যখন পৃথিবীতে যাব, তাবরিয়া উপসাগর, সেখানে পানি থাকবে না, জুগারের কূপ শুকিয়ে যাবে। তাহলে তিনটা কথা আমি বললাম, বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না, তাবরিয়া উপসাগর, এখানে পানি থাকবে না, জুগারের কূপ শুকিয়ে যাবে। তখন কিন্তু বাইশানের খেজুর বাগানে প্রচুর খেজুর থাকতো। কি? তাবরিয়া উপসাগরে প্রচুর মিঠা পানি এটা ছিল, জুগারের কূপ পানিতে ভরপুর ছিল। দাজ্জাল বলল, আমি যখন যাব, বাইশানের বাগানে খেজুর থাকবে না, তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, জুগারের কূপ শুকিয়ে যাবে। তিনটা কথা খেয়াল আছে তো? বর্তমানে সর্বশেষ পর্যবেক্ষণ পর্যালোচনায় যেটা দেখা যাচ্ছে, এত খেজুর, এত খেজুর, যে বাইশানের খেজুর বাগান, সেখানে এখন কোনো খেজুর নাই। দুই চারটা গাছ আছে পাতল কম, সেগুলা মরা মরা, খেজুর বিহীন হয়ে গেছে। এক। দুই, তাবরিয়া উপসাগর, ইসরায়েল এই উপসাগরের সাথে নালী কেটে, খাল কেটে, এরপরে নদীর সাথে বাঁধ দিয়ে, দাজলার সাথে বাঁধ দিয়ে তারা এই পানি ব্যবহার করে। ইসরায়েল তারা নিজের পুরা দেশে এই তাবরিয়া উপসাগরের পানি এটা টেনে নিয়ে নিয়ে তারা চাষাবাদ করে, তারা এই মিষ্টি পানি ব্যবহার করে। কিন্তু ফিলিস্তিন আর জেরুজালেমে যেই মুসলমানরা আছে, তাদেরকে এক ফোঁটা পানিও দেয় না। সারাদিন অজস্র মেশিন বসিয়ে তাবরিয়া উপসাগরের পানি টেনে নেয়, নিজেদের কাজে লাগায়, কিন্তু মুসলমানদেরকে পানি দেয় না। দিনের শেষে বিকেল বেলা যখন সামান্য তলায় পানি থাকে,
মুসলমানরা খায়টায় নাকি পায়টায় নাকি, এই জন্য ইহুদিরা, এই দাজ্জালের গোষ্ঠীরা এই সর্বশেষ পানিটাকে টেনে নিয়ে তারা মাঠে ফেলে দেয়, কিন্তু মুসলমানদেরকে খাইতে দেয় না। তাবরিয়া উপসাগর এটাও প্রায় শুকিয়ে গেছে। বর্তমানে জুগারের কূপ, লূত আলাইহিস সালামের বড় মেয়ে জুগার, তার কবরের পাশে, সেই জুগারের কূপে সারাদিন বালতি ঘুরাইলেও এক বালতি পানি পাওয়া যায় না। তাহলে দাজ্জাল যে বলছে যে তিনটা লক্ষণ, তিনটা হয়ে গেছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী ইমাম মাহাদি সম্পর্কে 70টা লক্ষণ বলেছেন। 70টা লক্ষণ, 70টা লক্ষণের মধ্যে 65টা হয়ে গেছে। কয়টা বাকি আছে? তবে আমি এই কথা বলতে পারবো না তিনি আগামী বছর আসবেন, এই কথাও বলতে পারবো না তিনি 20 বছর পরে আসবেন, এই কথাও বলতে পারবো না তিনি 50 বছর পরে আসবেন। কারণ নবী কোন নির্ধারিত সময় দেননি, বলেননি। তাইলে সামনে আসবে। আর দাজ্জাল তামিমে দারিদের কাছে যে তিনটা লক্ষণ বলেছে, বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না, তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, জুগারের কূপ শুকিয়ে যাবে, এই তিনটা কিন্তু হয়ে গেছে। তাহলে কদ্দুর বাকি? আবার এইটাও মনে রাখবেন, আল্লাহর অভিধানে, মহান রবের ক্যালেন্ডারে 100 বছর কোনো সময়ই না। আমাদের কাছে 100 বছর অনেক বেশি, কিন্তু আল্লাহর পরিমাপে 100 বছর এটা কোনো সময়ই না। সুতরাং নির্ধারিত কোনো সময় বলা যাবে না, তবে লক্ষণগুলা সব হয়ে গেছে। এরপরে আইম্মায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা দিতে দিতে এই পর্যায়ে শুধু এই তিনটা লক্ষণ দাজ্জাল বলেছে, এইটার সাথে আরো লক্ষণ হলো সৌদি আরবের শক্তিশালী দেশগুলো ইসরায়েলের সাথে বন্ধুত্ব করবে। জোরে কন। তাইলে বুঝা গেল দাজ্জাল আসার যে লক্ষণ সব হয়ে গেছে। সারা দুনিয়া আজকে এত মুসলমান মারে, এত নির্যাতন করে, মুসলমান খতম করার জন্য সব সারা দুনিয়ার কাফের বেঈমান এক হয়েছে, এক হয়ে মুসলমান খতম করে। কিন্তু আমরা মুসলমানরা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য এখনো এক হতে পারিনি। মাহফিলে যাবেন, দেখবেন এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে, এরকম নাই নাকি? আছে। মাহফিলে যাবেন, যদি দেখেন কোন হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে, স্প্রিং এর মতো দাঁড়িয়ে যাবেন। হুজুর যদি পারেন কোরআন হাদিসের ওয়াজ করেন, আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ আমরা শুনতে চাই না, এরকম কি পারবেন? জোরে বলেন, পারবেন? হুজুর যেই তরিকার, যেই লাইনেরই হোক, যেই মানহাজেরই হোক, হুজুর তো হুজুর। ইসলাম মহাসাগর। দেখুন, নামাজি কেউ হাত বাঁধে, কেউ বাঁধে না, কেউ বুকে বাঁধে, কেউ নাভিতে বাঁধে, কেউ মোটা হাতি বাঁধে না, কেউ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, কেউ পড়ে না। প্রত্যেকের কিন্তু হাদিস থেকে দলিল আছে, যে যেটা করে এইটাই তার জন্য সহি, ঠিক কিনা বলেন? এটা নিয়েও এখন গুতাগুতি, এটা নিয়েও ঠেলাঠেলি, এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। একবার কাবা শরীফে বাবে উম্মাহানিতে 80 দশকের শুরুর দিকে বাংলাদেশ থেকে আমরা 4 জন লোক সৌদি আরবের রাষ্ট্রীয় মেহমান হিসেবে রাবেতা আলমী ইসলামী আমাদের 4 জনকে দাওয়াত করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ। আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের প্রতিবেশী, বিচারপতি মোস্তফা কামাল, তিনি মারা গেছেন। ব্যারিস্টার তমিজুল হক, এই 4 জন কিন্তু বাংলাদেশের তখনকার বড় ফিগার, আমি ছাড়া। তা আমরা সারাদিন কাবায় এসে বাবে উম্মেহানির এখানে আমরা কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি, জামাতে শরীক হই। এই অবস্থায় একদিন ওই আসরের আজান হলো, আজানের পরে এখন একামত হলো, জামাত শুরু হলো।
শুরু হওয়ার পরে আমাদের কাতারের সামনে চায়ের সুদানি চিনেন তো? যারা গেছেন তারা দেখছেন ভাই, এক একটা অন্তত 5 হাত লম্বা, হ্যাঁ, আদম সুরত, বিরাট বিশাল। ওদের চাল চলন একটু মোটা চাল চলন। এখন আমরা তো নিয়ত করেছি, হাত বেঁধেছি, ওরা একজনও হাত বাঁধে নাই। এত লড়াই, নামাজের মধ্যে খালি আন্ডে। তাদের নামাজ কি হবে না? হবে, হবে। তারা এইভাবে শিখছে, নামাজের মধ্যে এইভাবে সামনে পিছে ডাইনে বামে আন্ডে। এখন আমরা রুকুর পরে সেজদায় যাব। এখন এক কালা বেটা হাঁটতে হাঁটতে একবারে সাইদি সাহেবের আর আমার হাঁটুর সাথে এসে লাগছে। আমরা সেজদাটা দেব কোথায়? এখন সেজদায় যাওয়ার আগে সাইদি সাহেব তার বাম হাত দিয়ে ওই কালা বেটার পায়ের গোড়ালির মধ্যে থাবা দিছে। থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে সে তাড়াতাড়ি সামনে গিয়ে কাতারে ঢুকে গেছে। সে বুঝেছে যে আমি যে আন্ডি, পিছের জামাতের আলাদের অসুবিধা হয়। এখন তাদেরকে বোধহয় কাবার ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেউ বোধহয় বলেছে যে আমারটা সহি, তোমারটা বেদাত, আমারটা সহি, তোমারটা গলত। এমন কথা কি কেউ বলেছে? বলেনি। আবার আসেন গোড়ার কথায়। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা, আরো অনেক অনেক হাদিস, কিন্তু ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার ব্যাপারে তামিমে দারির এই হাদিসটাই হলো সহিহ মুসলিমে সবচাইতে নির্ভরযোগ্য বর্ণনা। এবার আসুন, দাজ্জাল 40 দিন থাকবে। আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, আমার কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, আর অল্প কয়েক মিনিট। আমি কথা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আসুন, এখন দাজ্জাল পৃথিবীতে আসবে, সে 40 দিন থাকবে। আর দাজ্জালের আগে দুনিয়ার সব সম্পদ এবং ক্ষমতার মালিক, প্রত্যক্ষ অথবা পরোক্ষ, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, সবকিছুর মালিক হবে ইহুদি জাতি। বর্তমান ইসরায়েল ইহুদি জাতি আর ইসরায়েল রাষ্ট্র। ইহুদিদের সংখ্যা বর্তমান পৃথিবীতে 1 কোটি। কত? 1 কোটি। তার মধ্যে 54 লক্ষ ইহুদি ইসরায়েলের বাসিন্দা, 54 লক্ষ। এরপরে আমেরিকাতে আছে কয়েক লক্ষ, ব্রিটেনে আছে কয়েক লক্ষ, অন্যান্য দেশে কিছু কিছু মিলিয়ে সর্বমোট 1 কোটি। কত? আর আমরা মুসলমান 200 কোটি। কি? খ্রিস্টান 350 কোটি। অন্যান্য জাতি ধর্ম মিলে সারা দুনিয়াতে মানুষের সংখ্যা 800 কোটি। 800 কোটির মধ্যে ইহুদির সংখ্যা 1 কোটি। তাহলে তারা আমাদের একটা নখের সমান হতো না, সংখ্যায়ও না, গণনায়ও না। কিন্তু পুরো দুনিয়াটা তাদের হাতে। দুনিয়া অর্থনীতি, দুনিয়া অস্ত্র ভান্ডার, দুনিয়ার ক্ষমতা শক্তি আমেরিকার মতো রাষ্ট্রকে ইহুদিরা চালায়। বিশ্বাস করেন? মুসলমান রাষ্ট্র 2-1টা বাদ দিয়ে ইহুদিরা সব মুসলমান রাষ্ট্র চালায়। আমাদের পাশের রাষ্ট্র ইহুদিদের এই এশিয়াঞ্চলের সবচেয়ে বড় বন্ধু, যারা আমাদেরও কলিজার বন্ধু। ইহুদিদের মোসাদ গোয়েন্দা সংস্থা সেই দেশকে চালায়, আর সেই দেশের আমাদের দেশকে চালায়। তাহলে ডাইরেক্ট চামচ দিয়া খায় আর কি, হাতে খায় না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে লক্ষ্য করেন। বর্তমানে একমাত্র তুরস্ক এবং ইরান, তুরস্ক এবং এই 2টা দেশ বোধহয় ব্যতিক্রম। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের, জজিরাতুল আরবের দেশগুলো অধিকাংশ দেশ ইসরায়েলের সাথে। কিন্তু কোরআন বলছে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা যারা মুসলমান খবরদার ইহুদি এবং খ্রিস্টান এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আবার আরেক জায়গায় বলা হচ্ছে, হে মুসলমানরা, দুনিয়াতে তোমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদি জাতি, তারপরে বড় শত্রু মুশরিক জাতি। মুশরিক চিনেন? নাম বলবো না, কারণ কেউ আবার বেজার হবে। শ্বশুরের নাম ভাসুরের নাম
স্বামীর নাম। এই 3 নাম লওয়া নাকি সেই শাস্ত্রে সেই ধর্মে মানা নিষেধ। সেই প্রাচীন আমলে এক বিধবা বুড়ি, তার ছেলে একটা আর ছেলে বউ, 3টা নিয়ে পরিবার। এই খুনখুনি বুড়ির ছেলে বউয়ের একবার কালা জ্বর, বাত জ্বর হয়েছে, কালা জ্বর হওয়ার পরে এখন বুড়ি এক কবিরাজের কাছে গেছে। তখন তো ডাক্তারি ওষুধ ছিল না, ছিল কোনো ওষুধ কোম্পানিও ছিল না, হার্বাল মেডিসিন, হার্বাল গাছ গাছড়া, অনুপান, বড়ি আর কি, এগুলো দিয়ে চিকিৎসা হতো। বুড়ারা দেখেছেন কি কবিরাজি। এখন ওই কবিরাজ সব লক্ষণ শুনে টুনে বুড়িকে তার ছেলে বউয়ের জন্য 3টা বড়ি দিল, দিয়ে বড়ির সাথে আবার অনুপান লাগে না। এখন বলে নিমের ছাল শিলপাটায় বেটে মধু মেখে খেতে হবে। নিমের ছাল শিলপাটায় বেটে মধু মেখে খেতে হবে। বুড়ি মুখস্থ করতে করতে বাড়ির দিকে যায়, 3 বড়ি 3 রকমের অনুপান। হঠাৎ খেয়াল হইল খাইছে রে খাইছে। এখন শ্বশুরের নাম যদি আমি বলি আমার শাস্ত্র নষ্ট হবে, আমি মরে গেলে নরকে আমার জায়গা হবে। এরপরে তার স্বামীর নাম শিলাব্রত। এখন নিমের চাল রে শিলায় বাড়তে কইছে। এখন এইটা যদি বউকে গিয়ে বলে তাহলে স্বামীর নাম বলা হয়ে যায়, আর ভাসুরের নাম মধুসূদন। খাইছে রে খাইছে। 3ও শ্বশুর ভাসুর স্বামী, যেই 3 নাম নেওয়া শাস্ত্রে মানা, অনুপান 3টা। বুড়ি চিন্তা করে কুল পায় না, এখন এই 3 মুরব্বীর নাম লইলে তো আমাকে মরার পরে নরকে যাওয়া লাগবে। শ্যাম রাখি না কুল রাখি, বাড়িতে আসছে। এসে স্বামী, শ্বশুর, ভাসুর এই 3 জনকে ওই রুগীর সামনে আনলো, ছেলে বউয়ের। এনে এখন বলে ইনার ছাল তেনায় বেটে নিমেরি দেখাইছে, ইনার ছাল তেনায় বেটে শিলপাটা, শিলাব্রত খাও মধু উনায় সেটে মধুসূদন। ভাই ত্রিশঙ্কু অবস্থা এখন ওলামায়ে কেরামের। এবং আল্লাহ নবী ইরশাদ করেছেন ইমাম মাহদী আসার আগে দুনিয়াতে বাতিলের শক্তি বেড়ে যাবে, হক এবং হকপন্থী যারা তাদেরকে চাপতে 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 একেবারে কর্নার করে ফেলবে, কোন ঠাসা করে ফেলবে। হয় নাই বোধহয়? মুসলমানরা ইহুদি খ্রিস্টান মোশরেক তাদের সাথে বন্ধুত্ব করবে, কিন্তু আর এক মুসলমান ভাইয়ের দেশের সাথে অবরোধ করবে, করে নাই বোধহয়? সৌদি আরব, কাতার, কাতারের সাথে, এরপরে ইরানের সাথে তো আগেই করেছে। এখন মুসলমান ভাইকে অবরোধ করে ফেলে দিচ্ছে, আর অমুসলমানের সাথে বন্ধুত্ব, হৃদয়ের বন্ধু, প্রাণের বন্ধু, হৃদয়ের সম্পর্ক আছে না নাই? আছে। তাহলে ইমাম মাহদী আসার আগে যে লক্ষণগুলার কথা, দাজ্জাল আসার আগে যে লক্ষণগুলার কথা নবী বলেছেন, 70টা লক্ষণের মধ্যে 65টা হয়ে গেছে। দাজ্জাল আসবে, দাজ্জাল আসার আগে ইমাম মাহদী আসবে। তার নাম হবে মোহাম্মদ, ইমাম মাহদী। তার আব্বার নাম হবে কি? আব্দুল্লাহ। মোহাম্মদ ইবনে নবীজির নামের নাম, নবীজির আব্বার নামে নাম। তিনি কাবাঘর তওয়াফ করতে থাকবেন। এমন সময় লোকেরা তাকে দেখে চিনে ফেলবে, চিনে তার হাতে বায়াত করবে। বায়াত হওয়ার পরে প্রথম বায়াত করবে 313 জন। কয়জন? 300। বদরে কত ছিল দেখছেন কারবার? এই বদরের জিহাদটা কিন্তু ইসলামের বিশ্ব বিজয়ের প্রবেশদ্বার, তরুণ দ্বার, রাজ তোরণ। সারা দুনিয়া থেকে লোকজন আসবে ইমাম মাহদীর ডাকে।
বাতিলের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। খোরাসান থেকে আসবে, ইরান থেকে আসবে, দামেস্ক সিরিয়া থেকে আসবে, লক্ষ লক্ষ যুবক তরুণ টকবগে মুসলমান, তারা নারায়ে তাকবীর স্লোগান দিতে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কালো পতাকা নিয়ে এসে দুনিয়ার বিভিন্ন দেশ থেকে ইমাম মাহাদির সেনাবাহিনীতে যোগদান করবে। রাজি আছেন? সময় কিন্তু বেশি দূরে নয় মনে হয়। রাজি আছেন? রাজি আছেন? কোমরে গামছা বাঁধেন, একটু ভালো করে খাইয়া টাইয়া ফ্রেশ হন, মুড ক্রিয়েট করেন, দরকার হবে। ঠিক কিনা বলেন? ইমাম মাহাদি এইভাবে যখন কয়েকটা যুদ্ধ চালাবে, এত রক্ত ঝরবে, ঘোড়ার গলা পর্যন্ত রক্তের নদীতে ডুবে যাবে। ঘোড়ার গলা পর্যন্ত রক্তের নদীতে ডুবে যাবে। তাইলে বুঝা যায় যুদ্ধটা ঘোড়ার পিঠে হবে। তাইলে সাজোয়া গাড়ি, কামান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। এরপরে হিন্দুস্তান, এখানে মুসলমানদের উপরে জুলুম, মুসলমানদেরকে রাস্তায় পিটিয়ে মারবে, রাস্তায় জবা করে দেবে, মুসলমানদেরকে উৎখাত করবে, মুসলমানদেরকে এমন ভাবে জুলুম করবে। হিন্দুস্তানে এই অবস্থা চলতে থাকবে। বোধহয় শুরু হয় নাই, জোরে কর। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ইসরায়েলের সাথে বন্ধুত্ব করবে, বোধহয় করে নাই। কিন্তু আমি দিন মাস বলবো না ভাই, 6 বছর, 10 বছর, 20 বছর বাকি আছে, এইটাও বলবো না, কারণ নবী বলেন নাই। কিন্তু আগের লক্ষণ যেগুলো নবীজি বলেছেন সেগুলো আমি আপনাদেরকে বলছি। এই ভয়াবহ ঘোরতর যুদ্ধ যখন চলবে, তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল যখন দুনিয়ার এক স্থান থেকে আরেক স্থান মানুষকে বেঈমান করবে, বেদিন করবে, আল্লাহর পথ থেকে ফিরিয়ে নিতে থাকবে, হক আর বাতিলের চূড়ান্ত সংঘর্ষ চলতে থাকবে। একদিকে ইমাম মাহদী, আরেকদিকে দাজ্জাল। একদিন ফজরের নামাজের আজানের পরে সিরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের একামত হবে। একামত যখন শেষ হয়ে আসবে, ফায়ানজালু ঈসা ইবনে মারইয়াম আলা মসজিদে দিমাশক। এই সময় মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দামেস্কের পূর্ব দিকে এই যে সাদা গম্বুজ, মসজিদের সাদা গম্বুজ, এটার উপরে নেমে আসবেন। ওই জায়গাটার নাম হবে গৌতা। গৌতা, গাইন ওয়াও তোয়া হে, গৌতা। সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে কেন্দ্রীয় মসজিদটা হবে গৌতা, আর এই গৌতাটা হবে ইমাম মাহদির হেডকোয়ার্টার। ঈসা আলাইহিস সালাম আসলে তারও হেডকোয়ার্টার। আরেকটা হাদিসে নবীজি বলেছেন, যখন ইমাম মাহদিও আসবেন আর তাকে সহযোগিতা করার জন্য ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, তারা সেখান থেকে খবর পাবেন যে হিন্দুস্তানের মুসলমানদের উপরে এই নির্যাতন জুলুম চলছে। তখন ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদি হিন্দুস্তানে একটা বাহিনী পাঠাবেন। সেই বাহিনীটা এসে মুসলমানদের, সেই মুজাহিদের এসে হিন্দুস্তান আক্রমণ করবে এবং হিন্দুস্তানের রাজাদেরকে লোহার শিকলে বেঁধে বন্দী করে সিরিয়ার গৌতায় নিয়ে সেখানে তাদের বিচার করা হবে। হিন্দুস্তানের শাসককে নয়, শাসকদেরকে। এক দেশে শাসক হয় না, শাসক রা হয়, হিন্দুস্তানের শাসকদেরকে। তাইলে ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তখন হিন্দুস্তান ভেঙ্গে চুরে কয়েকটা দেশ হবে। প্রত্যেকটা দেশের বাদশাদেরকে, রাজাদেরকে লোহার শিকলে বেঁধে গৌতাতে নিয়ে যাওয়া হবে, সেখানে তাদের বিচার করা হবে। সাদা গম্বুজের উপরে এসে তার মাথায় বাবড়ি চুল থাকবে, মুখে চাপ দাড়ি থাকবে, মাথার বাবড়ি চুল আর এই দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। মনে হবে তিনি এই মাত্র গোসলখানা থেকে গোসল করে বের হয়েছে। তার গায়ে ধূসর রঙের দুটা চাদর থাকবে, একটা পরনে থাকবে আর একটা গায়ে জড়ানো থাকবে ধূসর রঙের। তিনি মসজিদে এসে ঢুকবেন। এই সময় একামত শেষ হয়ে যাবে। ওখানে আরেকটু ঘটনা আছে। সাদা গম্বুজের উপরে ফেরেশতারা নামায় দেবে। আল্লাহর ব্যবস্থাপনা,
চতুর্থ আসমান থেকে সিরিয়ার গৌতার সাদা গম্বুজ এখানে নামাই দিয়া ফেরেশতারা চলে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন সিঁড়ি আনো, আমি নামতে পারি না। দেখছেন বেটার কাম, চতুর্থ আসমান থেকে মসজিদের ছাদে এসেছে, কোনো সিঁড়ি লাগে নাই, আর এইবার ছাদের থেকে নিচে নামতে পারে না, সিঁড়ি আনো। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজ পর্যন্ত এটা আল্লাহ পাকের ব্যবস্থা ছিল, কুদরতের ব্যবস্থা ছিল। কুন আল্লাহ কুন বলছে, এখানে এসেছে। এখানে আসার পরে আল্লাহর ব্যবস্থা শেষ। এইবার তাকে যদি সামনে আগাতে হয়, জমিনে নামতে হয়, তাহলে মানুষের জমিনের ব্যবস্থা লাগবে, এই জন্য সিঁড়ির দরকার হবে। মানুষেরা গিয়ে ওখানে সিঁড়ি লাগাই দেবে, তিনি নেমে আসবেন, তিনি মসজিদে ঢুকবেন। ইমাম মাহাদি তিনি ইমামের জায়গায় হবেন। যখন ইমাম মাহাদি জানতে পারো মুসলিমরা ঘোষাঘোষ করবে হাজা ইসাবনা মারিয়াম, তখন ইমাম মাহাদি ইমামের জায়গা থেকে পিছনে চলে আসবেন। ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি যান, ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন মুসল্লিরা আপনাকে ইমাম বানিয়ে ইকামত দিয়েছে, সুতরাং আপনি ইমামতি করেন, আমি আপনার পিছনে ইক্তাদায়িত মুক্তাদি হিসেবে নামাজ পড়ব। শেষ ঘটনা যেটা হবে, মাঝখানে আরো অনেক ঘটনা রয়ে গেছে, বলার সময় নেই। আর আসলে আমরা তো রাত 10টার পরে ওয়াজ করতে অভ্যস্ত নই, এটা আপনারা জানেন। অন্তত 9টায়ও যদি হইতো তাইলে কিছু। এখন ঈসা আলাইহিস সালাম নামাজের পরে বের হবেন। বের হওয়ার পরে তিনি খবর পাবেন যে দাজ্জাল পুরা দুনিয়ার অনেক দেশ, অনেক জায়গা ভ্রমণ করে টোরে এবার ইসরায়েলের দিকে। আরেকটু ঘটনা আছে, দাজ্জাল মক্কায় প্রবেশ করার জন্য দলবল নিয়ে আসবে। মক্কার চারিদিকে আল্লাহ একদল ফেরেশতা মোতায়েন করবে। ওই ফেরেশতারা তলোয়ার নিয়ে যখন ধাওয়া করবে, সে মক্কার এখান থেকে দৌড় দিয়ে মদিনার ওখানে যাবে। মদিনার ওখানে গিয়ে উহুদ পাহাড়ের দক্ষিণ পাশে একটা জায়গা আছে একটু নিচু, সেখানে গিয়ে মদিনায় ঢুকতে চেষ্টা করবে। সেখানেও একদল ফেরেশতা তাকে বাধা দিয়ে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেওয়ার পরে সে এবার জর্ডান হয়ে, ফিলিস্তিন হয়ে ইসরায়েলের দিকে ধাওয়া করবে। ঈসা আলাইহিস সালাম তাকে পিছু ধাওয়া করে, তাড়া করে তার লোকজন নিয়ে যখন দাজ্জালকে একবারে কাছাকাছি পেয়ে যাবে, এই সময় কিন্তু দাজ্জাল ইসরায়েলে গিয়ে ঢুকে যাবে। আর যেই পথ দিয়ে দাজ্জাল ইসরায়েলে গিয়ে ঢুকবে, সেই রাস্তাটা আর যেই জায়গা গিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, এই জায়গাটার নাম লুদ, LOOD, I repeat, LOOD। আর গুগলে এটাকে LOOT, তোর জায়গায় টি, লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ওয়াকুলু আল্লাহু আকবার, দাজ্জালকে হত্যা করে তিনি আল্লাহু আকবার স্লোগান দেবেন। লুদ শহর দুনিয়াতে ছিল না, অতীতেও ছিল না, এতকাল ছিল না। আজ থেকে প্রায় 2 যুগ আগে, 2 যুগেরও বেশি আগে, ইসরায়েলের রাজধানী তেলাবিব এখান থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা নতুন বিমানবন্দর, একটা সংরক্ষিত ক্যান্টনমেন্ট সেনানিবাস তৈরি করেছে। এবং সেই নতুন বিমানবন্দরটার নাম বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। I repeat, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সামরিক বিমানবন্দর। বিন গরিয়ান ইসরায়েলদের জাতির জনক, যার জন্য বিমানবন্দরটার নাম বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর সেই ইসরায়েলের দিকে ঢুকতে সেখানে তারা একটা শ্বেত পাথরের গেট তৈরি করেছে, শ্বেত পাথরের বিশাল দামি একটা গেট। আর সেই গেটে লিখেছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির রাজা, শান্তির দূত, যে দাজ্জাল আমাদেরকে, ইহুদিদেরকে পুরো দুনিয়ার বাদশা বানিয়ে দেবে, তিনি এই গেট দিয়ে আসবেন। বুখারীর হাদিসে নবীজি বলেছেন, ইরশাদ করেছেন, লুদ শহরের গেটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন।
লুত শহরও ছিল না, লুত শহরের গেটও ছিল না, এখন লুত শহরও হয়ে গেছে, গেটও তৈরি হয়ে গেছে, তাহলে আর কত দেরি। এই সময় আপনি সকল রকমের জড়তা, কুপমণ্ডুকতা এগুলা পরিত্যাগ করে যদি ইসলামের পথে আসতে পারেন, আল্লাহ রসুলের পথে আসতে পারেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এটা কায়েম করার জন্য দায়ী আল্লাহ হিসাবে আপনি ভূমিকা পালন করেন, ফালাহু আজরু মিয়াতে শাহিদ। আল্লাহ নবী বলছেন আপনার আমলনামায় আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দেবেন। ভাই, ইসলামের দাওয়াত দেওয়া সহজ, আমরু বিল মারুফ করা সহজ, কিন্তু নাহি আনিল মুনকার করা এটা খুবই কঠিন। আমাদের অনেক ভাই, অনেক ফরিক, তারা আমরু বিল মারুফ করে কিন্তু নাহি আনিল মুনকারের কাছেও যায় না, তাইলে ঠেলা খাওয়া লাগবে। নবী ঠেলা খান নাই, নবীরা ঠেলা খান নাই, সাহাবারা ঠেলা খান নাই, ইমামরা ঠেলা খান নাই। তাহলে বুঝা গেল আপনি যখন বলবেন ইসলাম ইসলাম ভালো ভালো, হ্যাঁ সবাই হ্যাঁ ভালো ভালো, যখন বলবেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র ইসলাম চলবে আর কিছু চলবে না, এই সময় বিরোধীরা আপনার গলায় মালা দেবে নাকি ঢিলা মারবে? মালা দেবে নাকি ঢিলা মারবে? গত অর্ধ শতাব্দীর ইতিহাস আমাদের এই জমিনে যারা একামতের দিন, হেফাজতের দিন দায়ী আল্লাহর দায়িত্ব পালন করেছে, তারা শহীদ হয়েছে, তারা জেলে গেছে, তারা নিরুদ্দেশ হয়েছে, তাদের উপরে এই নির্যাতন সাহাবায়ে কেরামের মতো চলছে, ঠিক কিনা বলেন? আমি বোধহয় বেশি বলেছি, আমি ঠিক নিরপেক্ষ অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলেছি। যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে লুত শহরের গেটে হত্যা করবেন। আপনারা গুগল সার্চ করেন, গুগল, সেখানে আপনি যে সেখানে আপনি ইয়ে দেন লুট লুট, দেখবেন যে লুত শহরটা আপনার সামনে এসে যাবে, সেই গেট আপনার সামনে এসে যাবে। সেই গেটের লেখা দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনার সামনে এসে যাবে। গুগলটা বর্তমান বিশ্বের আরেকটা আলাদা জগৎ। এই গুগলের মধ্যে 30 পারা কোরআন আছে না নাই? একেবারে শুরু থেকে সাহাবায়ে কেরামের তাফসিরে ইবনে আব্বাস থেকে একেবারে সর্বশেষ সবগুলা তাফসির আছে। এই কোরআন এবং সঙ্গে সঙ্গে তাফসির এই গুগলের মধ্যে আছে। গুগলের মধ্যে সাহাবাদের জীবনী আছে, রাসূল নবীদের জীবনী আছে গুগলের মধ্যে। এমনকি আপনি রাস্তা দিয়ে গাড়ি চালান, কোন রাস্তা দিয়ে পান পাড়া যাবেন গুগলে এইটাও আছে, নাকি নাই? নাকি নাই? তাহলে দেখেন তথ্য প্রযুক্তি। আমি জুমায় খুতবা দেই বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদে, আপনারা জানেন 20টার বেশি ক্যামেরা আসে আমার জুমার খুতবার জন্য। খুতবাটা দেওয়া শেষ হয়ে যায়, 10 মিনিটের মধ্যে আমার খুতবা পুরো দুনিয়াতে পৌঁছে যায়। 2 দিন আগে রাশিয়া থেকে 2 জন মুসলমান এসেছে আমার বাড়িতে, দেখছেন কারবার। এর আগে দিল্লি থেকে এক ব্রাহ্মণ এসেছে, ওর নাম শ্রীকৃষ্ণ, একেবারে আসল ব্রাহ্মণ। তো এসে আমাকে খোঁজ করে, আমি বললাম আই এম সো অ্যান্ড সো, হু আর ইউ? সে বলে আই এম ফ্রম ইন্ডিয়া, মাই নেম ইজ সো অ্যান্ড সো। আমি বললাম হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও, কেন এসেছ? আমি আপনার সাথে একটু দেখা নিতে এসেছি। পড়ছে আমার পায়ের উপরে। ভাই এখন যত টানি, আপনি আমার দেবতা, দেখছেন কারবার। মানে কি করে দেবতা হইলাম, এটা তো আমাদের অভিধানে নাই। আপনার ওয়াজগুলো আমি সবসময় শুনি। রাশিয়া থেকে 2 বন্ধু এসেছে বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কোনটা, দেখছেন কারবার। আমি বলে এই তো, এই দেখেন এটা কেন্দ্রীয় মসজিদ, এখানে আপনি খুতবা দেন? আমি বললাম হ্যাঁ। আলহামদুলিল্লাহ। দেখেন একদিকে আমাদেরকে এইভাবে কর্নার করা হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, আরেকদিকে এই নেট তথ্য প্রযুক্তি আমাদের কথাগুলোকে পুরো দুনিয়াতে পৌঁছাই দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই যুগে যেটা দরকার, আলহামদুলিল্লাহ, আমি আমার যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে, শিক্ষিত ভাইদেরকে, ওই যে মোবাইলে লারে লাপ্পা হারের টাপ্পা এগুলাও আছে, মোবাইলে সিনেমাও আছে নাকি, হরে কৃষ্ণ হরে রাম এগুলাও আছে, আবার মোবাইলে ওয়াজ আছে, বক্তৃতা আছে, তাফসির আছে, আবার মোবাইলে, গুগলে, ইন্টারনেটে, উইকিপিডিয়া চার্জ করেন, মোবাইলে উইকিপিডিয়া, এখানে যে তাফসিরগুলো আছে, 6 ইমামের জীবনী, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, ইমাম আবু হানিফা, এই থেকে শুরু করে সব কিছু আছে এই গুগল আর উইকিপিডিয়া।
এই দুইটাকে আপনি সার্চ করে পড়েন, প্রত্যেকটা নজরে 10 নেকি, ইসলামী বিষয়গুলো পড়বেন 10 নেকি, কমপক্ষে 10 নেকি। উপরে কত এটা নবী বলে যে আমি এটা বলতে পারবো না। তাইলে এই গুগল থেকেও তো আপনি সব নিতে পারেন না, জিয়াদে শরীক হইতে পারেন না। আর গুগলের মধ্যে দেখে কি লারে লাপ্পা হারে টাপ্পা, হরে কৃষ্ণ হরে রাম। সিনেমা আজকে মোবাইলে ঢুকে গেছে, যায় নাই বোধহয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই আত্মীয়তার কায়দায় বসুন, আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম।